গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো আর সুস্থও আছো। আমিও ওইখানে মোটামুটিভাবে ভালোই আছি। যেহেতু আমার গলার সাউন্ডটা শুনে তোমরা বুঝতেই পারছো যে গলার অবস্থাটা একদমই খারাপ ছিল। স্কুলে ক্লিনিংয়ের কাজ ছিল, আরও অনেকটা কাজ ছিল, তার জন্য আমার পুরোপুরি ঠান্ডা লেগে গেছিলো, তার জন্য গলা একদম বসে পড়েছে। তো আমি এতদিন তো ভালোভাবে কথাও বলতে পারছিলাম না, কিন্তু আজকে যেহেতু একটু ভালো আছে তাই ভাবলাম যে পূজার ব্লগটাকে তোমাদেরকে ভয়েস ওভার দিয়েই শেয়ার করি। তবে যাই হোক, দেখো আমরা সবাই স্কুলে এসে পড়েছি। তো স্কুলে এসে পূজা আর এমনি মিলে ঠাকুরের কাজগুলো সেরে নিয়েছে, আর আমি গেছি ভোগের রান্না করতে। তো ভোগটার জন্য খিচুড়ি বানানো হয় 5 রকমের, উম, ভাজা আর সাথে পায়েস। তো পায়েসটা তো সকাল সকাল বানানো পসিবল না, কেন কি এই পায়েসটা সব যত স্টুডেন্ট প্যারেন্টস যত কেউ আসে পাবলিকদের জন্য বানানো হয়। তো তার জন্য পায়েসটাকে একদিন আগেই বানানো হয় রাতে। তো পায়েসটা বানানো হয়ে গেছিলো, আর ভাজাটা আর খিচুড়িটা আমি স্কুলে এসে সকালে বানিয়েছি। তবে দেখো এখানে পূজা স্টার্ট হয়ে গেছিলো, আর এখানে হাসছিল এনি তার জন্যই, কেন কি পাঞ্জাব থেকে ম্যামের দিদিরা গেছে, আর দিদিরা এই কাঁসা ঘন্টার সাউন্ডটা শুনলে যে ওদের মনটা এতটা শান্তি পায়। তবে মানে যতবার আমি কাঁসা ঘন্টা বাজাচ্ছিলাম আর শঙ্খ বাজাচ্ছিলাম, ওরা ততবারই আমার দিকে বারবার বারবার ক্যামেরাটা আমাদের দিকে করছে। তো তার জন্য আর মানে এমনি হাসছিল। তবে যাই হোক, দেখো এখানে পূজাটা শেষ হয়ে গেছে। সো তোমরা দেখতেই পারছো এখানে পুরোহিত মশাই বসে পড়েছে যজ্ঞের জন্য। তবে আমার একটু টেনশন হচ্ছিলো, যেহেতু সরস্বতী পূজার কয়েকদিন আগের থেকে পুরোটা বৃষ্টি, তো বৃষ্টিতে আম কাঠগুলো পুরো ভিজে গেছিলো। তো ভাবছিলাম যে যজ্ঞটা ভালো করে হবে কিনা না, মানে কাঠগুলো ভালো করে জ্বলবে কিনা না। তবে টেনশন কী আর করলাম, ঠাকুরের জিনিসটা ঠাকুরের নিজেই ম্যানেজ করে নে। তো দেখো ভালো করেই যজ্ঞ চলেছে, আর ভালো করেই আমরা বসে যজ্ঞের ধোঁয়াটা নিতে পেরেছি। সবাই বলে যে এই যজ্ঞের ধোঁয়াটা অনেকটা পজিটিভিটি দেয় সবাইকে, তো তার জন্য এই ধোঁয়াটা নেওয়াটা খুব দরকার। তো আমাদেরও খুব ভালো লাগছিল। এখানে যজ্ঞ শেষ হয়ে গেছে, তারপরে আমরা সবাই প্রসাদ খেয়ে তারপরে নিচে নেমে গেছি। আর দেখো তারপরে থেকে আসা স্টার্ট হয়ে গেছে মানুষের। তো এইখানে এই ক্যামেরাটা, এই ভিডিওটা আমি করিনি, এটা আমার ফ্রেন্ড করেছিল। তো ওকে বলেছিলাম আমি তো কোনো ভিডিও করতে পারিনি, তুই পারলে আমাকে ভিডিওটা দিয়ে দিবি। তো ও আমাকে দিয়ে দিয়েছিলো বলে তোমাদের কাছে একটু শেয়ার করলাম। তবে আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ, গুড নাইট।